হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে জানিয়ে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। তো চলো দেখো, টুবলাই কুটুর আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে। সকাল সকাল স্নান করে এই দেখো বিছনাটাকে পরিষ্কার করেছি, সেটাকে আবার লণ্ডভণ্ড করে মায়ের কাজ বাড়িয়ে এবার খেলা করছে দুজন মিলে। আমরা এই মাত্র এই যে এক গ্লাস ভরে চা খেলাম। চা খেয়ে স্নান টান করেছি সকালবেলায়, যদিও বা এটা খুব জরুরি স্নান নয়, জাস্ট স্নান বলে এটাকে। আবার একটু পরে মানে সমস্ত কাজকর্ম করে আবার একবার ডিপ ক্লিন হবে। তো চলো, তো আমার সোনা বাচ্চাগুলোকে দেখাই তোমাদের। এই দেখো, দেখিস সকালবেলা স্নান করেছে, ও করেছে আর ও করেছে, কুটু করেছে আর টুবলাই করেছে। মেরিকে করাইনি, মেরির শরীরটা খুব একটা ভালো না, ওই জন্য করাইনি। দেখছো কি করছে দুজন মিলে। সারাদিন যদি যুদ্ধ করতে দেওয়া হয় ওদেরকে, একটা বল দিয়েছে দাদা ওকে, সেই বলটা নিয়ে দুজন মিলে খেলা করছে। ও বাবা, এই যে তাকাও, এই যে নিয়ে নিল কুটু দাদা বলটা। আজকে ওদের কন্ডিশনারটা শেষ হয়ে গেছে, শ্যাম্পু দিয়ে শুধু চান করিয়েছি। লোম উঠবে খুব, এর গাটা এখনও শুকায়নি ভালো করে। ওর অল্প অল্প লোম তো, ওর তাড়াতাড়ি শুকিয়ে যায়। ওর লোমটা একটু বেশি আর কি, দেখতে এরকম লাগে যে লোম নেই, কিন্তু ভিতরে ডিপ মানে একদম পুরু যেটাকে বলে ডিপ একদম লোম। এ দেখো না, ভেজা ভেজা গা, ওর গা শুকাতে অনেক দেরি হয়। ওই জন্য ওকে কন্ডিশনার পরে লাগাই, গা শুকিয়ে গেলে লাগাই। অ্যাকচুয়ালি কন্ডিশনারটা লাগিয়ে ধুয়ে দিলে ভালো হয়, কিন্তু ওর গা শুকাতে অনেক দেরি হয় বলে পরে লাগাই। একটু সিরাম লাগিয়ে দেবো। ওদের লোম ওঠার এটা আনা হয় মানে শেষ হয়ে গেছে, আর কেনা হয়নি। চলছে এখন যুদ্ধ। বাবা গলা চলে যাবে কুটু। খাবার দাবার এইভাবে খাবে না, বল খাচ্ছে এইভাবে, বল খাচ্ছে। কতু বাসা আমার সে দেখো, তুমি আমাকে বকলে, তুমি কালে বকো, একদম বকবে না মা, তুমি বকলে আমার কান্না পায়। কুতু দাদা টাকা। গুড মর্নিং বল দাও, গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যালো গাইজ, গুড মর্নিং। দেখেছো, ও নিয়ে আসে সব জিনিস আর ওর মুখ থেকে ছিনিয়ে নেয়, বেশি দাদাগিরি দেখায়। টুবলাই, ও টুবলাই, তোমার বল নিয়ে নিয়েছে দাদা। দাদাকে পিত্তি দাও। এই ছিড়বি না সোফা। আমি একটু ফুল তুলতে যেতে পারছি না, এরা যা দুষ্টুমি শুরু করেছে না। ছাদে বেরোতে পারছে না, ছাদ পরিষ্কার করে এসেছি, পুরো ভেজা, জল পাড়িয়ে ঘরে ঢুকে যাচ্ছে। ওই জন্য ছাদের দরজাটা বন্ধ করে এসেছি। কিরে, কি করছিস বাবা? টিপটা তোলার চেষ্টা করলাম, টিপটা উঠলো না। যা, কুটুর কাছে চলে গেছে, এই টুবলাইয়ের কাছে চলে গেছে বল। এই এত চুলকায় কেন কি জানি, সারা গায়ে লাল 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 অ্যালার্জির মতন কি হয়েছে। ওইগুলো যখন ঘুমায় তখন কিন্তু চুলকায় না, এমনি সময় ঢুকে গেল যা খাটের তলায় সব। কাজকর্ম তো প্রচুর রয়েছে, চা খেয়েছি এতটা, তারপরেও যেন মনে হচ্ছে ঘুম ভাঙছে না। এখন যেতে হবে ফুল তুলতে, ঠাকুরের বাসন মাজা, ঠাকুরের জায়গা পরিষ্কার করা সবই হয়ে গেছে, শুধু ফুলটা তুললেই আমার পুজোটাও হয়ে যায়, কিন্তু যেতে পারছি না ফুলটা আনতে। আবার দেখতে দেখতে কালী পুজো চলে আসছে বলো। কালী পুজো আমার দুর্গা পুজোর থেকে কালী পুজোটাই ভীষণ ভালো লাগে। কেন বলো তো, মানে চারিদিকে পুজো হয়। দুর্গা পুজো যেমন কিছু কিছু জায়গায়, ধরো আমাদের বাড়ির সামনে একটা হলো, অনেকটা দূরে গিয়ে আবার একটা হলো। আর কালী পুজো কি আমাদের বাড়ি থেকে বেরোতে না বেরোতেই মিনিমাম 5-6টা পুজো হয়, সব জায়গায় লাইট দেয়, তারপরে তোমার গান বাজে, ঢাকের আওয়াজ শুনতে পাই, খুব ভালো লাগে। আর চারিদিকে আলো, কালী পুজো মানেই তো আলো, তাই না বলো? আলোক সজ্জায় ভরে ওঠে, যেন মনও ভরে ওঠে, পাড়া
তারপরে তোমার আমরা তো গ্রামে থাকি, পরিবেশটাও যেন আলোতে ভরে ওঠে, এই জন্য বেশি ভালো লাগে। আর কালী পুজোর তো কোনো এত মেসেজ, কালী পুজোতে অ্যাকচুয়ালি কোনো জায়গা অন্ধকার রাখাটা উচিত নয়, সেই জন্যই আরও আলো দিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে। ফেসবুক থেকে সমস্ত মেসেজগুলো আসছে। যারা আমার যেহেতু ফেসবুকে ওদের কোনো ভিডিও খুব একটা দেওয়া হয় না, যারা আমাকে ভালোবাসো তারা আমার ফেসবুকটা দেখতে পারো। তা চলো আর বেশি বক বক করে লাভ নেই। আমি রিলস দিই ফেসবুকে, মিউজিক রিলস আছে, এদের ভিডিও আছে খুব কম। আমি ইউটিউবে বেশি ভালোবাসা পাই ওদের ভিডিওতে, আমি ইউটিউবে আপাতত সব জায়গায় কাজ করি। আমি যতদিন আছি করবো। কি চুল উঠছে দেখো, চুলটা হাত দিলাম, দেখতে পাচ্ছ এতগুলো চুল উঠলো, এই দেখো হাত দিলাম জাস্ট, চুল মনে হচ্ছে এবার ন্যাড়া হয়ে যেতে হবে। এই সময়টা ওঠে আবার পরে জানো তো অনেক চুল হয়ে যায়, ভাব এই সময়টা আসলে মনে হয় যেন চুল কেটে ন্যাড়া হয়ে যাবে, পরে আবার কষ্ট হয়, ইস চুলটা কেটে ফেললাম। এত মানে ইয়েগুলো হয়ে যায় না, একদম পাতলা হয়ে যায় উঠতে উঠতে। কত কিছুতে দিই, পেঁয়াজের রস দিয়ে দিই, ও দিই সে দিই, কিছু হয় না। এসে গেছে এখন ছেলে পড়ে, চলো আমি এবার ফুলটা আনতে যাই, ফুলটা নিয়ে এসে তারপর পুজো করি। খাওয়া দাওয়া করেছো? ও কুটু, তুমি এখানে কি খেয়েছো? এত গুঁড়ো গুঁড়ো ফেলেছো, চলে যাচ্ছ কেন? শোনো এখানে শোনো মেরি, ইমা ক্যামেরাটা এরকম হয়ে গেল কেন? ও মেরি, ক্যামেরাটা ডিস্টার্ব করছে। মেরি, ও দেখো লেজ নাড়াচ্ছে। শোন, ওঠ সোপায় ওঠ, ওঠ 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 ওঠ, নমস্কার করতে হবে না আমাকে, ওঠ। শোন, ওপরে ওঠ, ওপরে ওঠ, এখানে ওঠ, আয় না এখানে আয়, উঠে আয়, উঠে আয়, উঠে আয়। তুমি একটা হাম্পা দেবে, এখানে আসো, এখানে আসো, উঠতে আসো, উঠতে আসো, এখানেই, এখানে আসো, উঠে আয় মেরি, ও মেরি, আমা মেরি, সোনা মেরি, দুটো মেরি। তো গাইস, কালকের ব্লগ আর আজকের ব্লগ একসাথে তোমরা ঠিক টাইমে পোস্ট করে দেবো। আর তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো। আর কোকো মেরি এদেরকে, কোকো তো নেই সরি, কোকোর কথা বারবার মুখ দিয়ে বেরিয়ে যায় আমার। আর একজন আমাকে কমেন্টস করেছে ওদের নাম কি, ওদের নাম হচ্ছে, ওর নাম হচ্ছে এই যেটা মেরি, আর ওই যে শুয়ে আছে, তারা দেখাচ্ছি তোমাদেরকে একটু পরে। আমাদের একটা হলো ফিমেল আর দুটো হলো মেল। মেলটা হচ্ছে মেরি আর দুটো ফিমেল, একটা হচ্ছে ছোটোটা হচ্ছে টুবলাই, আর আর তার থেকে একটু বড় 6 মাসের বড়, ও হচ্ছে কুটু, আর ভালো নাম হচ্ছে জ্যাম্বো। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই সবাই ওর মানে ওদের নাম জানো। আর কিছু নতুন বন্ধু আছো যারা জানো না, তাদেরকে তো আমি বলে দিলাম, টুবলাই, কুটু আর মেরি, এই হলো আমার 3 ছেলে মেয়ে। আর ওদের যে বাবা, ওর নাম ছিল কোকো, সে এখন আমাদের মধ্যে নেই। গত জানুয়ারি মাসের 12 তারিখে সে আমাদের ছেড়ে চলে গেছে। আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়ি এই কথাটা বলতে গেলে, তাই জন্য আর মনে করতে চাইছি না, আমার চোখে জল আসে ওর কথা বলতে গেলে। চলো একটু পরে আসছি। এই তো মা, আমি আবার যাচ্ছিস কেন? এমনি কোথায় গেছিলি মা? বাইরে কে এসছে রে মা? মেরি আলতাগুলো এখন ওঠে। ও মারি মারি মর 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 মারি, খুব ভালো মেয়ে না। চলো ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না, মেরিকে দিয়ে ভিডিওটা শেষ করছি। মা বলে দাও, মা টাটা বাই বাই বলে দাও। চলো গাইজ, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই বাই।